सरकार एक बार मुझसे
গতকাল আজিমুসান নুরানি ইমানি ইরফানি 12 দিন ব্যাপী তবরুকময় মাহফিল পীরে তরিকত রাহবরে শরীয়ত মুর্শিদ বাবা আঞ্জুমানে আশিকানে মুস্তাফা বাংলাদেশের যিনি সম্মানিত প্রতিষ্ঠাতা ওনারই লালিত পালিত স্বপ্ন আজকের এই 2026 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। এই সনের আজকে দেখা যাচ্ছে যে দ্বিতীয়তম দিবসে আজিমুসান তবরুকময় মাহফিলে আমি গুণেগার নালায়েক শরীফ সামনে হওয়ার সুযোগটুকু পেলাম। এত বড় ইন্তজাম যে আঞ্জুমানে আশিকানে মুস্তাফা বাংলাদেশ ও আশিকানে মুস্তাফা তরুণ পরিষদ ঘটাই দিলেন, ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত চালু থাকবে ইনশাআল্লাহ। যে মুনিব মাওলা অতি দয়া মায়া করে আমার মতো একজন গুণেগারকে দ্বিতীয়তম দিবসে এসে বসে দুটো কথা বলার সুযোগটুকু দিলেন। আজকের এই সমাবেশের প্রথম দিন মাত্র পার হলো, দ্বিতীয় দিন আজিমুসান তবরুকময় মাহফিলের যিনি সাদাতকারী হুজুর কেবলা রব্তে জিগার জানশীন আমিনুল মিল্লাত খলিফায়ে দরবারে আলা হযরত পীরে তরিকত রাহবরে শরীয়ত আল্লামা শাহুল কাদের মোহাম্মদ খালিদ রহমান হাশিমি সাহেব কিতাবত আজিজ হুরানি আঞ্জুমান আশিকানে মুস্তাফা বাংলাদেশের সুযোগ্য সভাপতি আলামিন হাশিমি দরবার শরীফের সাজাদা নসিব পীরে তরিকত আজকের এই মাহফিলের মুক্তদর মুস্তাহর মুস্তাহর দ্বিতীয় দিবসের উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম নায়েবে রাসূলগণ সমাবেশে আমার বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে খাওয়াতিন মসদুরাত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে শুকরের সেজদায় কারণে বিগত বছরও কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম, আধুরা রেখে চলে যেতে হয়েছিল অসংখ্য প্রোগ্রামের কারণে। আর এই বছর অনেক আগে থেকে লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আজিমুসান তবরুকময় এই মাহফিলের নামটুকু কোরআন মুস্তাফার দপ্তরের মধ্যে হয়তো দ্বিতীয় দিনের সারিবদ্ধ হওয়ার সুযোগ হয়ে গেল, এসে গেলাম। আজকের এই মাহফিলে যারা দ্বিতীয়তম দিবসে এসে গেলেন, বসে গেলেন, বিশেষ করে প্রথম দিন এখানে আসতে না পারলেও আজকে যিনি জানশীন আমিনুল মিল্লাত ভাষ্যকারের দায়িত্ব যিনি পালন করতে লাগলেন হুজুর কেবলার লক্ষ্যে জিগার আল্লামা হাফিজুর রহমান হাশিমি মাদ্রাসা দিল্লি হুরানি দুটোইয়ের সাথে কতগুলো কার্যক্রম আপনি সুযোগ করে দিলেন। দেখা গেল যে মানুষের আন্তরিকতা ভালোবাসা কাজে পাবে। আমি মনে করছিলাম যে ওরা নতুন নতুন বক্তারা আসলে বক্তাদের ভালো, কিন্তু গতকালকে দেখলাম বন্ধুকের জমিনে একটি রাস্তা বিশিষ্ট সত্তরের মধ্যে যে আল্লাহ ছোট কাছে কি রেখেছে। গতকালকে আমার মনে হয় যদি বৃষ্টি বাদল না হতো আর আমি না হতো জায়গায় খবর হতো এত মানুষের নিশ্চিত করে বোঝা যায়। এই কথা বলতে হয় যাদের অন্তরের মধ্যে মোস্তফা প্রেম জায়গা পেয়ে যায়, আল্লাহ তাদেরকে কি আর বউটারে ভিতরে রাখে না বাইরে প্রেম করে কথা বলতে হবে। মোস্তফা যদি কারো অন্তরে জায়গা পেয়ে যায়, কারণ আল্লাহ যেমনি ভাবে অসীম, আমার মোস্তফাকেও সসীম রাখে না, অসীম লাগে।
মোস্তফার কাছে কতটুকু নিয়ামত রাখলেন আল্লাহ তাআলাকে বন্দারি দেবে থেকে আমি তো কথা বলে দিয়েছি আমি মহান আল্লাহ আমার মহান নবীকে মহা সম্পদের মালিক বানিয়ে একদিকে মোস্তফার বংশের উত্তরসূরি আরেকদিকে জীবনটুকু উৎসর্গ করলেন শরীয়তের খেদমতের জন্য। ততক্ষণে ওরা দশে যদি আমাদের জন্য জমিটুকু দিয়ে না দিতেন আমরা হাসানের আজকে সুযোগ পেতাম দেরি 2-4টা করে প্রোগ্রাম করা আর যা তোমার ফসলের মধ্যে প্রথমে স্বীকার করতে হয় আমিরুল মিল্লাতের বৃহত্তম দল আমার মনে হয় ওনার রক্তে জীবনের সাথে আমি জড়ে আছে, কারণ এটা না বলতে অতিরিক্ত থেকে যায়। যতবার যত জায়গায় যত স্থানে হুজুরের সাথে আমি রফাদত পেয়েছি প্রতিটি স্থানের মধ্যে অন্তর করে দু চোখের পানি ছেড়ে দোয়া করে দিতে আমার মনে হয় আল্লাহ উনি প্রতিটি চোখের ফোটার পানি কবুল করে নেবেন। আজকে ওনার এই দুর্নীতিতে প্রতিষ্ঠিত বারোদিন ব্যাপী বাইজিদ আজকের এই আজিমুসান বাইজিদ মুস্তাফি দরবার শরীফের মধ্যে প্রতিদিন বাদ আসর থেকে 12 দিন ব্যাপী রবিউল নূর শরীফের প্রথম তারিখ থেকে শুরু। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমিন। যারা আসার সুযোগ হয়েছে, যারা আসতে পারেনি তাদেরকে আসার সুযোগ দিন করুন। আমিন। খেয়াল রাখবেন পৃথিবীর জগতের মধ্যে আমি আমার ইউটিউব সার্চ করলে আপনারা পাবেন গোটা বিশ্বের মধ্যে সবচাইতে সেরা দামি সম্পত্তি মনে আছে আপনাদের? বলেন তো, বলবেন না? এখন বললেন যে জি, তোমার জি বললো হবে না, বুঝে জি বলবেন। গোটা বিশ্বের মধ্যে সেরা দামি কি? ঈদে বলতে বলতে হচ্ছে এটা কিতাবের কথা নয়। আপনি যখন কোরআনকে নিগুণভাবে দেখতে যাবেন তখন কোরআন আপনাকে বের করে দেবেন। আমি ভুলযোগ তৈরি করেছি অসংখ্য মহানতা সামনে করে, যদিও বা কোনো কিতাবের ব্যবহার দিতে পারেনি, কারণ কোনো পত্রিকা লেখেন আমি করতে গেলাম। আর আমাদের ছাত্রদের যখন পড়াইতে গেলাম এই আয়াত থেকে বের করে ফেললাম, নিজে নিজে লজ্জিত বোধ করলাম, কারণ আমার ইস্তেহাত নয়, হয়তো বা কোনো দিক দিয়ে রয়ে গেল। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। অনেকেই কথার প্রসঙ্গ করবেন নবী 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 বলে চলে যায়। দেখা গেল এখানে নবীর মামলা নাই, আমার নবীর আগমনের মামলা। আল্লাহ রসুলকে চেনার মতন, আল্লাহ রসুলকে বুঝার মতন শক্তি আমরা সাধারণদের কাছে নাই। আর যার যত হয়ে গেল তার পাওনা কত পেয়ে গেল। যখন আমার নবীকে পেয়ে গেলেন, আবু বকর আপনি কি করলেন? আর হযরতের গরম পড়ে গেল। সিদ্দিক বলকে এত বড় আন্তর্জাতিক নবী যে আমরা সব মিলে হেঁটে লেগে
কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম হাশেমি, যাকে ঘিরে রাসূলের পাকের ইশকের গন্ডিরাম এক একজন আওলাদ মুনিবের কাছ থেকে এক একজন গোলামি নিয়ে বের হলেন। বলুন সুবহানাল্লাহ। এদিকে যাই বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, এদিকে যাই বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। অনেক কথা বলেছি, আজকের বিষয়ের আলোকে একটু আলোকপাত করতে গেলাম। অনেক ওলামায়ে কেরাম হাসান দাদা মুস্তাহিদ হয়ে গেল, মুফাসসিরে কোরআন হয়ে গেল। না 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 বন্ধুরা, কিয়ামত পর্যন্ত জারি থাকবে আল্লাহর কোরআনের যত তেলাওয়াত করবেন নিত্য নতুন কথা আপনার ব্রেনের মধ্যে আল্লাহর কোরআন বসায় দেবেন। কারণ কোরআনের এটা শান হলো লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুযোগ আছে, কেউ পেরেছে, কেউ পারবে, কিয়ামত পর্যন্ত পারবে না। وَإِذْ كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। সাহিত্যিক, পণ্ডিত, আদি মুফাসসির, যত ধরনের হাকিম, ডাক্তার, বুখারী একবার নিয়ে আমি আল্লাহ বেকের বন্ধু মহল থেকে একটি কোরআনের আয়াত আমি মুনিবের মতন করে বানিয়ে দিলাম। আমার ছেলেদের উত্তর দিয়ে দিলেন, খবরদার খবরদার খবরদার, পারবি না পারবি না পারবি না, পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। এরকম ঘটনা বলতে আমার সময় লাগবে, অসংখ্য ঘটনা। তো এই সবুজ ইঞ্জিল নিয়ে ঘটাইলেন, অনেক টাকার মালিক হয়ে গেলেন, স্বর্ণ চাঁদি রূপা হীরা মনে মুদ্রা, কিন্তু কোরআনের উপর যখন হাত লাগাইলেন শুধু বিড়ার পড়ে গেলেন। অতি স্বাভাবিক ব্যাপার, কারণ এই কোরআনের ছেলে আমার মুড়ি বলা দিয়ে রেখেছেন। এই জন্য একটি ইঙ্গিত দিলাম। মুফতি আমিল্লাহ কত বড় গোলামে মুস্তাফা আশিকে রাসূল, একদিকে বড় ভাই আরেকদিকে ছোট ভাই, ভাই চিন্তাকে আলোকময় করে দিলেন, তরবারকে প্রবল বানাই দিলেন। একদিন নয়, দুদিন নয়, 12 দিন ব্যাপী, 6 দিন ব্যাপী। মানুষ কি কোনখানে কম কথা বলতে হবে? এমন একটি সময় আসবে জায়গায় কবর হবে না। ওরে বন্ধুরা বাবারা, বলুন নাজের খেলা কেন সে কথাটা উদ্ভব করার জন্য গেলাম মওলা, ওটা বিশ্বের চলাচলে যত দামি সম্পদ মওলা তুমি বানাইলে, এক নম্বর সেরা দামি সম্পদ কোনটুকু বলে দাও? কেউ বলে নবী, কেউ বলে বাবা, কেউ বলে মা, কেউ বলে প্রেসিডেন্ট, কেউ বলে ভূখণ্ড বাংলার, কেউ বলে জন্মভূমি। এক একটাতে বলতে বলতে বলে হীরা টুকরার আগে এর থেকে বড় দামি আর কিছুই নাই। দিনাজপুর দিয়ে ধরলে কোটি কোটি টাকা, ঠিক না বেঠিক? ভালো যদি বলতো আপনি দিনাজপুর দিয়ে একটা হীরা টুকরা নেন, কয় কোটি টাকা হবে? ভালো বলবেন না? এরকম বড় নাজের খেলা আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, কিসের হীরের টুকরা, কিসের সোনার চাঁদি, কিসের রূপা, খবরদার জগৎবাসীরা, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সেরা দামি সম্পদ, সেরা মর্যাদাওয়ালা আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কোন দিন কোনরা এলান দিলেন, খবরদার, ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, ঈদ বাদা, ঈদ বাদা বেসতে মুস্তাফা রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী है दिल बड़ा मसरूर है, ঈদ মিলাদুন নবী है दिल बड़ा मसरूर है, ঈদ दीवानों की तौबा रबीउल नूर है,
মর্যাদার মাত্রায় ক্লিয়ার করে দিলেন সুবহানাল্লাহ বলেন না ও খুদা নেগে মর্তবা তুঝকো দিয়া না কিসি কো মিলে না কিসি কো মিলা और रानी की बेटे को सारे सारे पटरी बोल अगर तो नीचे होने के मुझे दुखी ना आराम के सारा रहता तो अच्छा दूर दूर में खाला रहता सारा दुनिया ओ खुदा ने के मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला कितना में মক্কার জমিনে না মদিনার জমিনে কথা বলতে হবে মক্কায় না মদিনায় আরো জোরে আসলেন কোথায় মক্কায় রইলেন কোথায় মদিনায় তোমরা কি একটা ছোট একটা বড় বানাই দিলেন না 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 মওলা মক্কার মদিনা কেন বানাইলেন হজরে আসওয়াদ জান্নাতি পাথর কাবাতুল মুশাররফা ইব্রাহিম খলিলের বানানো সুবহানাল্লাহ আপনি জানতেন হযরত ইসমাইলের পায়ের মুলি আসারা নাই সাফা মারওয়া আসারা নাই উটকটি আসারা নাই রুকুনিয়া মুলি আসারা নাই ওরে বাবারে মিনা মুশতারফা আরফা আসারা নাই সব কিছু আছে মুলি বদলাবের খবরদার কিসের জান্নাতি পাথর জান্নাত সিজি हुई है नबी की नूर से প্রত্যেক বছর আমরা মন্ডলী করি নতুন মহিলা খুললি কি বুঝলো না কেউ বুঝে বুঝিয়ে নাকি জীবন তো অসুস্থ ব্যবসায়ীতে খবর রাখবে কি ওকে না করতে পারি ওনা কিছু করতে পারি আরো ধারে সারিয়া সেটা আমার বলতো আরো আমরা কাছে বলবো আমি মোবাইলে সাইলেন্ট একটু সাইলেন্ট দিতে তো সঙ্গে কিন্তু দ্রুত কোন ধরে নিয়ে দিতে আর কাছে বলবো اللهم
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মুজাওয়াজ করুন সুবহানাল্লাহ সবার কাছে প্রশ্ন করা নাই তার জন্য বলতে হবে আলা হুজুরদের কাছে গেলে অসংখ্য নজির পেয়ে যায় মুজাওয়াজ করুন সুবহানাল্লাহ আলা হুজুর हमारा खबरा चक्कर भूले से कि हमारा बोलने से हमारा नहीं अल्लाहुम्मा सल्ली দেখি বাংলা ভাষা
আলোকে একটা মাত্র করে পেয়ে গেলাম যে মহান মুনিব মাওলা যার চরিত্রকে আল্লাহ তাআলা মহান করে দিয়েছে ওয়া ইন্নাকা আলা মুলকিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ হয়নি হবেও না হয়নি হবেও না তারা হয়তো অসংখ্য মামলার মধ্যে যেমনি হবে লামিয়াতি আমার নবীর মতন করে বানাই নাই ধরে বলুন সুবহানাল্লাহ 24,000 2,60,000 3,36,000 যত নবী রাসূল একটা করা হোক ও নবীর মওলা কোন নবীর মতন তোমার নবী বলে যে খবরদার আদম থেকে মানবতার শুরু আদম মানবার 14,000 বছর আগে আমার মাহবুব নবীকে আমি তৈরি করে রাখলাম ধরে বলুন সুবহানাল্লাহ আদম হলো তোদের বাবা আর আমার নবী হলো আদমের বাবা
কিন্তু সামনে রয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না এগুলো কি বিষয়ের বাইরে না ভিতরে আর এগুলো বলতে হবে মৌলানা কোন ভিতরে বানাইলে আল্লাহ ডিক্লেয়ার করে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম জরুরুন না সুবহানাল্লাহ মহান চরিত্রের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী সেরা চরিত্রের অধিকারী তাহলে বোঝা গেল নবী ছাড়া রে সারা মহান চরিত্রের অধিকারীকে আল্লাহ বলেন যে আমার প্রিয় রাসূল সুবহানাল্লাহ আল্লাহ নিজের পক্ষ থেকে নিজের নবীকে নবীর মত করে বানালেন সুবহানাল্লাহ অন্য কার মত বলা যাবে না তাহলে কি কিসকা কি জানি আমাদেরকে এলান দিয়ে গেলেন 12 দিন ব্যাপী আল্লাহ মুসলমানকে দাওয়াত দিয়ে বাইরে জামে মসজিদের আরেক বারান্দায় নিয়ে এসেছে সুবহানাল্লাহ আমার নবী কি মদিনার নবী বাইরের নবী না বাইরের নবী সাল্লাল্লাহু আলাইহি
খোদার জাতের কসম আমরা মদিনা শরীফে দিয়ে দিলাম সুবহানাল্লাহ। মক্কা শরীফের মর্যাদাকে ইঙ্গিত দিয়ে আগে বুঝিয়ে আসলাম মক্কা শরীফ তুমি দামি কেন বানাইলে? বলে যে মক্কার জমিনে কারণে নয়, মদিনা আসওয়াদের কারণে নয়, আবেদ জমজমের কারণে নয়, মক্কা ইব্রাহিমের কারণে নয়, মিনা মুজদালিফা আরফার কারণে নয়, সাফা মারওয়ার কারণে নয়, ইয়া আল্লাহ কার কারণে? ওদের রহমতুল্লিল আলামিন নবীর মিলাদুন নবীর কারণে। মদিনা শরীফের মর্যাদা কেন বাড়াই দিলে? ইয়াসরিফের নামে তুমি ছিলে ইয়াসরিফের নামে তুমি ছিলে নবীর চুবাই হয়ে গেলে সোনার মদিনা, নবীর চুবাই হয়ে গেলে সোনার মদিনা। কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, সকলে কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা। ঠিক কিনা? ওদের সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ তুমি হও আরশ মহল্লার কেন? তোমার বুকে তোমার বুকে শুয়ে আছে শাহের মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহের মদিনা। শুনিব কিন্তু তোমায় বলতে পারি না, শুনিব কিন্তু তোমায় বলতে পারি না। দুনিয়া मुस्तफा की काशाना सामने आंखों के, मुस्तफा का काशाना सामने आंखों के। आज तुम बुलंदी पर, आज तुम बुलंदी पर वक्त का सितारा है, आज तुम बुलंदी पर वक्त का सितारा है। जिसका कोई सानी वो नबी मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का कुछ आवाज दे बोलो सुभान कत নিয়ামত দান করলে সুবহানাল্লাহ বলেন না। হাসানের দরজে কষ্ট হচ্ছে, কারণ লজ্জিত হচ্ছে। ইয়া আল্লাহ তোমার মুস্তফাকে তুমি কত পাওয়ার দিয়ে পাঠাইলে, আল্লাহ কেন সম্মের মামলায় রাসূলের পাককে কি শিক্ষা দিলে, দীক্ষা দিলে? তো বলুন সুবহানাল্লাহ। বলতে এমন একটি সময় আমার মুস্তফার নূরানি আগমন, মনুষ্যতা হারিয়ে গেল, নিগুড় অন্ধকারাচ্ছন্ন হলো, হাতে কুটকুটি অন্ধকার, আপন মা সন্তান, আপন মুরব্বী এলাকা, যাকে বলে আইয়াতে জাহেলিয়াত, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। আর সেই সময় আমার মুস্তফা কেন আসলে গোটা বিশ্বকে কাঁপাই দিলেন, চরিত্র শিখাই দিলেন, মানবতার শিক্ষা দিলেন, মনুষ্যতা কারে বলে আমার নবী দেখাই দিলেন প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। এক নয়, দুই নয়, অসংখ্য সাহাবী রাসূল নবীর সাথে কথা বলতে পারে নাই। নবীর নূরানি চেহারা দেখে পাগল, হাজা দেখে পাগল, একবার কথা শুনলেই পাগল বানাতো। কিভাবে? সিদ্দিক আকবর আম্মা জান রাসূলকে যতক্ষণ পর্যন্ত অন্তরের মহব্বত দিয়ে দেখতে পাই নাই, ততক্ষণ টের পাই নাই। আর যখন মহব্বতের অন্তর দিয়ে চোখ দিয়ে দেখলেন, কিরে বেটা আবু বকর তুই কেন পাগল হবি না? আমি তোকে জন্ম দিয়ে মাও তো পাগল হয়ে গেল।
তারপর আজকে না বলার কারণ ছিল আমার ভাই না আসলে ভিডিও মা আর আমার তো অমর হয়ে গেছে বলবেন না কথা বলতে হবে 36 বছর বাবা কম না আমি ধোয়া আল্লাহ হজরতের দিকে আমাকে না অনেক সময় আমি সুর হারিয়ে নিতাম এই সুর আমার ভূমিকা শিখে দিতেন আমাকে মাহফিলের 20,000 মানুষের উপরে চোখের জমিনে আমার বাপটা বেড়া হাতের দুটো ছিল शौकत का बुढ़ू क्या जाने क्या बोलेंगे लेकिन मैं विचार जरूर करता हूँ फर्श वाले तेरी ये अभी ये तो बात कर रहे थे ना तो मतलब बाबा हम तो बच्चा बच्चे आवाज सरकार है सुना बेटा सुभान अल्लाह फर्श वाले तेरी शौकत का बुढ़ू কেমন করে ওই দিন বলে দিলেন যে তুই বিয়ে কোটা হেদাই কেমন শিখে দিতে পারবি কত দিতে পারবি আমি তো আজকে বই তাকিয়েছি আর বাবা তুই তো বুঝতে না ফেটে যায় আরাম তোরটা হযরত সাদিক হিসাব রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে হঠাৎ করে দৌড় দিয়ে আসলেন জিজ্ঞাসা করলেন হে উম্মুল মুমিনিন আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কিছু শোনান জবাব দেবেন না সুবহানাল্লাহ কিছু বলেন কিছু জানান কারণ এখানে একটা গোপনীয় রহস্য আছে আমার প্রিয় রাসূল আজওয়াজে মুতাহহারাতের মধ্যে উম্মুল মুমিনাতের মধ্যে অন্য কারো হুজুরের মধ্যে নবী স্থান নেয় নাই সমস্ত বিবিদেরকে ডেকে গেলেন ও আমার বিবিরা কারো আপত্তি আছে কি সমস্ত বিবিরা চোখের পানি দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে বড় ন্যায় বিচারক আমার কে আমার নবীকে এলানের মধ্যে আগো সাদেকুল আমিন বলতে হয়েছে কাফের মুশরিক বেদিনরা এমনকি হযরত আসওয়াদ কে বসাইলেন সুবহানাল্লাহ বলেন চারটি গোত্রের মধ্যে তলোয়ার দিয়ে দগ্ধ হয়ে যাবে ওই মুহূর্তে কালকে সকালে ফজরের নামাজের সবার আগে যেজন আসবে উনি ফয়সালা করবে দেখা গেল অন্য কেউ নয় আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কাজ করেন কেন আমি ছোট ছেলে বলে ভয় করেন না পরে পরিচয় হয়ে যাবে আমাকে ছোট মনে করেন না আপনারা কাজ করেন একটা বড় সুন্দর দিকে চাদর নেন তো আহা কোথায় এলানের উপর আর ওই মুহূর্তের মধ্যে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন ন্যায় বিচারকের উন্মুক্ত প্রতীক হয়ে গেলেন সুশিক্ষায় শিক্ষিত করে দিলেন চাঁদের চার কোনায় তোমরা চারজন রহমতুল আলামিনের মর্যাদা উদ্দীন করে রাখলেন আমার গরিব মাওলা ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র সাধারণভাবে আপনি নবী নন রহমতুল আলামিন বারটা সার্থক হয়ে গেল চারজনের চার কোনা ধরলে পুরো তো আমার রাসূলকে সরদার বানিয়ে দিলাম সুবহানাল্লাহ মুস্তাফার মামলাটা এত স্পষ্ট করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আপনার
কাজ করলে পেয়ে যাচ্ছেন, ওনারও হয়তো পাচ্ছেন, কিন্তু সাথে সাথে আমার একটা লিমিটেড সময় আছে না। আমি আজকে মনে করছিলাম যে অনেক সময় পেয়ে যাবো, অনেক সময় দেবে। যাক, আমি আর দীর্ঘায়িত করবো না। দেখুন, মা ঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে দেন নাই, কানতে দেন নাই, হু হু করে কান্না আরম্ভ করলেন। মা কাঁদতে লাগলেন কেন? বলছে তুমি তো আমার কাঁদে দিলে, কারণ একটু করে ইঙ্গিত দিয়ে দিলে রসুল পাক আপনাকে বেশি ভালোবাসতেন, এই কারণে নবী পাক আপনার হুজরার মধ্যে দর্শি বেঁধেছেন। আর তিনি বিদায় আপনার সিনাই পাক থেকে দিলেন, তাহলে বুঝা গেল আপনাকে রসুল বেশি ভালোবাসতেন। শুধু একটা ওই মা ঈশা সিদ্দিকা চিৎকার দিয়ে বললেন, ও আমার সন্তানরা, কিয়ামত পর্যন্ত জন্য খেয়ালদারি করো, আমার নবী রহমতুল লিল আলামিন এমন একজন প্রিয় রসুল, আমাদের বন্ধুদের মধ্যে, আমার সতীদের মধ্যে, আমার সতীদের মধ্যে তোমরা একজন একজন করে প্রত্যেকের কাছে যাও, সবাই একবার উত্তর দেবে। আমি বলবো আমাকে বেশি ভালোবাসে, হাসবা বলবে আমাকে বেশি ভালোবাসে, সালমা বলবে আমাকে বেশি ভালোবাসে, হাফসা বলবে আমাকে বেশি ভালোবাসবে। এরকম সমস্ত স্ত্রীরা মুস্তাফার মামলায় জিজ্ঞাসা করলেন, না আমার রসুল আমাকে বেশি ভালোবাসে। তুমি কি কথা বলতে চাইলে খবরদার এই কথা উল্টো করো। আর আল্লাহ রসুলের শান আর ইজ্জতের কথা আমাকে জিজ্ঞাসা করলে, বলে জি আম্মা জান, আপনি বেশি জানবেন না? বলে যে না না, তুমি কি কোরআন পড়ো না? তুমি কোরআন পড়ো না? বলে জি আম্মা জান, কোরআন পড়ি তো। তাহলে কোরআন পড়লে তুমি কি কোরআনে ভালো করে চোখ দিয়ে দেখো নাই? তুমি কি কোরআন পড়ো না? সাহাবী বললেন জি অবশ্যই পড়ি। এরপর মা ঈশা বললেন, যদি কোরআন তেলাওয়াত করে থাকো, ক্বালাত ফা ইন্না খুলুকা নবিয়্যিল্লাহি তাআলাল কুরআন ওয়া কানা খুলুকুহু আল-কুরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জগৎবাসীরা, মা ঈশা সিদ্দিকা ক্বালাত ফা ইন্না খুলুকা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কুরআন। জবাব দেবো না সুবহানাল্লাহ। এটা আমরা বলি আর কোরআনের শতরূপে নবীজির সামনে তোমরা তাকে যদি অন্তরে ঈমান রে, অন্তরে ঈমান। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়ার কারণে নবীর সামনে বুঝবো করতে, আবার কোরআন যদি বুঝতে মন চায় নবীর প্রাপ্ত অন্তরে রাখতে, ঠিক না? বাতিল ফিরকার মুসলিমরা কোরআন পড়ে না, কথা বলতে হবে। সুন্নিরা কোরআন পড়ে না, খোদার কসম ওলামায়ে কেরামদেরকে একবার বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন। আমার জিন্দেগির মধ্যে 36 বছরের কোন ময়দানে আমার শিক্ষকতার বয়স মাত্র 7 দিন, আমার ছাত্রদের জীবনে গোটা কোরআন শরীফ অদল বদল করে দেখলাম যে আমার মোস্তফার শানে একটা চুল পরিমাণ বক্তা চুরি করতে পারে। পয়সা শুনে আমাকে তারা ভাই করতে নিশ্চয় তাদের মধ্যে শুনে আসে না। আর আল্লাহ বলতে লাগলেন তোরা এরকম বলবি, আমি আল্লাহ জানি। এই জন্য যুদ্ধ বিদেশ সারা বিদে করার জন্য আর সব বার্তার মধ্যে আমার মাহবুব কবিতা লিখে বলেন না, এটা প্রথম আমি করেছি। আমার আনিস ভাইকে আমার সামনে রেখেছি বললেন না, কারণ উনি আমার অনেক সহযোগিতা করেছেন পৃথিবীর জগতের মধ্যে। সালাম দুনিয়া গোটা দুনিয়াকে বেদাত মুক্ত করে দিলেন, কারাগার বিস্তৃত করে এক করে দিলেন, নারী যে বানাইলেন, পুরুষ সে বানাইলেন, হিন্দু বুদ্ধ যার, মুসলমান তার। সুবহানাল্লাহ বলেন না? রক্তের তোহর কি বিন্দু আছে নাকি? খুব মনি একজন বলেন না, খুব মনি। এই জন্য একটু করে ইংরেজি দিলেন,
এটা হযরতের বাণী বলুন সুবহানাল্লাহ এইজন্য এই রাতের কবিতার আমার প্রিয় ভাই আমার পাশে আমরা লেটেস্ট তো কত ফুট করলাম কিনা মর্যাদার আসন জান খোদার করে রহস্যের গোলামি যার জিবরাইল করে মর্যাদার আসন জান খোদার করে রহস্যের গোলামি যার জিবরাইল করে দুই জাহানে আপনার মতন আত্ম কেহ নাই সুবহানাল্লাহ বানানে বানা খুদার কসম উচ্চাবাচ্য বলুন সুবহানাল্লাহ তো আপনি তৈরি করলাম তো এই জন্য আজকে কিছুটা এতে হতে হায় 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 পৃথিবীর জগতের মধ্যে আমার মাহমুদ নবীকে কোন নবী বানাই না সুবহানাল্লাহ বলুন জিবরিল যার কোরআনের মধ্যে এখনো নিহিত আছে না নাই আল্লাহ বলেন না রাসূল মারা গেলে নিহিত থাকবে না রাসূল জিন্দা আছে না নাই আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আজকে যতটুকু বলতে রাখলাম এখান থেকে আমার শুরু হবে এই বিষয়টা খুব ফেমাস আমার মনে একটা বিষয় করতে দিতে পারি সুবহানাল্লাহ বলুন আমার রাসূলের পাক পৃথিবীর জগতের মধ্যে সাম্য মানবতা প্রতিষ্ঠার মূর্তপতি নবী রহমতুল্লাহ আলামিন আর কেউ আছে আর কেউ বেড়েছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম اليوم أكملت لكم আমার কোটা মাহফিলের সাবস্টার اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم دينا আল্লাহ সবাইকে কবুল আমিন আজকে মাহফিলটা আল্লাহ কবুল করুন আমিন কেউ কি রাগ করেছেন আমি কি ভুল কিছু বলেছি না এই উদ্যোগে আপনি শেষ এই বহুত উদ্যোগে ভালো মতো যদি না আল্লাহ যদি বেতন আমার ওখানে আনে ফেলাই একটা বার যত হারিয়ে কিছু প্রমাণ মিলিয়ে আলহামদুলিল্লাহ তারা সরকার দিয়ে দেয় অন্তত 2 ঘন্টা পরিপূর্ণ শেষ হয়েছে কারণ 2 ঘন্টার মাথা হতে হতে আরো সভাপতির মধ্যে আগে সরকার তৈরি করছি আমি আমিন আমি তারা এমন টেকনিক বেশি দেয় যাতে করে আইন যদি ভয় লাগে না মানে কিছুক্ষণ আমি কাটা কাটা বলছি এটা তার কর্পোরেশন সভাপতি বলছি হুজুরের কেরাম বরকত লাগি আমিন আমিন আল্লাহ সবাইকে একজন মানুষের মনে সুযোগ পায়নি এত সুন্দর কিছু কি এটাও সুন্দরভাবে চুপে গেল ওটাও সুন্দরভাবে চুপে গেল আমার আজকে মাহফিল নয় কতদিন ব্যাপী মাহফিল আপনারা আসবেন বসবেন নয় বরঞ্চ মনের দৃষ্টিতে আপনারা বেরোতে পারেন বড় শব্দ আছে তাহলে সেই হাজরতে আমিরুল মিল্লাত গোটা বিশ্বকে ডাক লাগিয়ে আমি কি করলাম হুজুর এই বাড়িটি এলাকার মধ্যে আজিম উসান পবিত্র মাহফিলের ঈদে মিলাদুন নবী বাংলাদেশে দিয়ে রাজওয়ালা সেখানে মুস্তাফা বাংলাদেশ তরুণ পরিষদের মাধ্যমে ওই